পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান, অর্থনীতিতে পরিবর্তন আসার নতুন সম্ভাবনা। মোটরসাইকেল ইউনিট চালু করেছে আফগান সরকার। ইসরায়েলের দখলদার নীতি বৈশ্বিক সংকট তৈরি করছে, আবার বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বন্যপ্রাণী রক্ষা উদ্যোগ নিয়ে পশ্চিমাদের অপপ্রচারের জবাব দিল তালেবান সরকার। পাকিস্তানে স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির পাঞ্জাব প্রদেশের সাবেক খনিমন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি একথা জানান। ইব্রাহিম হাসান মুরাদ এক্স পোস্টে লিখেছেন, সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকায় ৩২ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই খনিতে অন্তত ২৮ লাখ ভরি বা প্রায় ৩৩ টন স্বর্ণ মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশের বর্তমান বাজারে এই পরিমাণ স্বর্ণের মূল্য ৮,০০০ কোটি পাকিস্তানি রুপি। পাকিস্তানের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তান জিএসপি এই জরিপ পরিচালনা করেছে। সিন্ধু নদের পাঞ্জাবের তীরবর্তী অঞ্চলের ১২৭টি জায়গায় নমুনা সংগ্রহ ও তা বিশ্লেষণের মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে জিএসপি। তিনি আরও লিখেছেন, আগামী দিনে এই মহামূল্যবান হলুদ ধাতুর উত্তোলন শুরু হলে তা পাকিস্তানের অর্থনীতিতে নতুন মাইলফলক তৈরি করবে, কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। জরুরি সেবা ও সড়ক নিরাপত্তার লক্ষ্যে পুলিশে মোটরসাইকেল ইউনিট যুক্ত করল ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জরুরি সেবা ও সড়ক নিরাপত্তার লক্ষ্যে গজনি প্রদেশে মোটরসাইকেল বিশিষ্ট পুলিশের নতুন ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে। এই ইউনিটের কাজ হবে কাবুল কান্দাহার মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা, একে যানজট মুক্ত রাখা, যে কোনো ধরনের দুর্ঘটনা রোধ করা এবং স্থানীয়দের বিশেষ সমস্যার সমাধানে জরুরি সেবা প্রদান। অন্যদিকে প্রাদেশিক পুলিশ প্রধান মাওলানা মোহাম্মদ আলম রব্বানী গজনির জনগণের সেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং আমরা কাউকে সমাজের শান্তি বিঘ্নিত করতে দেব না। এছাড়া গজনির হাইওয়ে ডিভিশনের কমান্ডার মাওলানা শামসুদ্দিন আমির বলেছেন, মোটরসাইকেল ইউনিটের কারণে দ্রুততম সময়ে জরুরি পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে, বিশেষত যানজট, সড়ক দুর্ঘটনা ও অন্যান্য বিষয়ে কার্যকর ভূমিকা রাখা সহজ হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েলের দখলদারিত্ব নীতি শুধু আঞ্চলিক দেশগুলোর জন্য নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায় ও বৈশ্বিক ন্যায় বিচারের জন্য একটি বড় সমস্যা। গত শুক্রবার ইস্তাম্বুলে তুরস্ক ভিত্তিক জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় তাকে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের দখলদারিত্বের কারণে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে ফিদান বলেন, এটি শুধু তুরস্কের সমস্যা নয়, বরং বৈশ্বিক সমস্যাও। তিনি আরও বলেন, আমরা আমাদের আঞ্চলিক মিত্র, বৈশ্বিক শক্তি এবং অংশীদারদের সঙ্গে একত্রে ইসরায়েলের সৃষ্টি করা বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলা করব। বন্যপ্রাণী রক্ষায় পিছিয়ে নেই আফগানের তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়া সরকার। সোমবার ১৩ জানুয়ারি একটি বন্য হায়না উদ্ধার করে প্রকৃতির মাঝে অবমুক্ত করেছে দেশটির সরকার। সংবাদ মাধ্যমের তথ্যমতে নাঙ্গারহারের খিবা জেলার দুর্গম গ্রাম কাশকোটে পাহাড়ি আফগানদের বসতির সুরক্ষায় পেতে রাখা ফাঁদে একটি বন্য হায়না আটকে পড়ে। পরবর্তীতে ইমারত সরকারের স্থানীয় প্রতিনিধিরা সেটি উদ্ধার করে অবমুক্ত করেন। নাঙ্গারহার তথ্য ও সংস্কৃতি বিভাগ জানায়, সম্প্রতি কাশকোটের যাযাবরদের ফাঁদে আটকে পড়া বন্য প্রাণীটি ছিল একটি হায়না। প্রদেশের প্রাণী ও পরিবেশ সংরক্ষণ বিভাগ সেটিকে উদ্ধার করে প্রকৃতির মাঝে মুক্ত করে দেয়। উল্লেখ্য, পশ্চিমা মিডিয়ার প্রচারিত অনেক নেতিবাচক ধারণার বিপরীতে আফগানিস্তান ও তালেবান সরকারের প্রকৃতি ও প্রাণী সংরক্ষণমূলক উদ্যোগগুলো এখন দৃশ্যমান হচ্ছে।